মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই যে দেখো, বড় কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এটার মধ্যে দেখো একটু ইস্ট দিয়ে দিচ্ছি, ইস্ট দিয়ে নিয়েছি। আজকে দুটো রেসিপি করব, একটা নানপুরি আর একটা নতুন আলু দিয়ে আলুর দম। নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো একটুখানি সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম। এবার এটাকে মেখে নিচ্ছি ভালো করে। দইটার সাথে সবগুলো ফাটিয়ে দিচ্ছি, সব উপকরণগুলো। এবার এর মধ্যে ময়দা দিয়ে নেব। এখানে 500 ময়দা দিচ্ছি। ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার দেখো দুধ দিয়ে দিয়ে মাখছি। এখানে হাফ কাপ বড় কাপের দুধ ব্যবহার করলাম। তোমরা চাইলে এর বদলে জল দিতেও পারো। এর বদলে গরম জল ইউজ করতে পারো। আমি এখানে দুধ ব্যবহার করলাম। আবার একটু দুধ দিয়ে দিলাম। একদম বুঝে বুঝে ব্যবহার করতে হবে, নাহলে বেশি একদম ক্যাতক্যাতে হয়ে যাবে। মাখা আমার কমপ্লিট। এবার তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটু মাখিয়ে। ব্যাস, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আলুর দমটা কমপ্লিট করে নেব, তারপরে এটা করব। আলুর দমের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কী কী উপকরণ নিয়েছি দেখো, চালমগজ, চীনাবাদাম, পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা। দুধ দিয়ে এগুলোকে আমি ফুটিয়ে নেব। আজকে একটু আলুর দমটা একটু অন্যরকমভাবে করব। দুধের সাথে এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। 1 কাপের একটু বেশিই আছে, মানে 1.5 কাপের একটু কম। আর তার সাথে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ টমেটোটার থেকে এই খোসাটা না বেরিয়ে যাচ্ছে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে।
হয়ে গেছে। দেখো এই যে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে ঢেলে নিলাম মিক্সিং জারে। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এর সঙ্গে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। 1 চামচ করে, মানে বড় চামচের 1 চামচ, এই ছোটো চামচ ব্যবহার করেছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে সব আমি পেস্ট করে নেব। হলুদ, নুন, পরে আর আমি কিছু ব্যবহার করব না, সেই জন্য। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি। নতুন আলু এরকম টাইপের একটু হয়েছে। তুলে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে মোটামুটি 50% কমপ্লিট ভাজা। পুরো পুড়িয়ে ফেলবো না, মানে একদম লালও করবো না, মিডিয়ামে রেখে করে নেবো। এই তেলেই পুরো উপকরণটা দিয়ে পুরো রেসিপিটা করবো। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে গোটা জিরে, এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। চিনি পরিমাণ মতো। দুর্দান্ত টেস্ট লাগে এইভাবে আলুর দম, একবার বানিয়ে দেখো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলার বাটি দেওয়া। এবার এটা হতে থাকুক, আমি ততক্ষণ নানপুরিগুলো করে নিই। এবার একটু ঠেসে নেব। লেচি কাটা হয়ে গেছে। ওপর দিয়ে তেল মাখিয়ে নিলাম। এবার লেচিটা বেলে নেব। একটু মোটা মোটা রেখেছি লেচিগুলো, বড় বড়, কারণ এগুলো একটু মোটা মোটা করব। ঢাকা দিয়ে করছি। হয়তো সুন্দর করে গোল করতে পারবো না,
মানে পারছি না, যতটুকু পারছি চেষ্টা করছি। হয়ে গেছে, আর বাদ বাকিগুলো পরে করব। আলুর দমটা দেখো, এই যে ঝোলটা অনেকটা টেনে গেছে, তেল ওদিকে গরম বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে দিয়ে ভেজে নিই। তেলের ইয়েটা বেশি তেতে গেছে। একটা তুলে নিচ্ছি। এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। হয়ে গেছে এটা। নানপুরি আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলোই মোটামুটি। আর এই যে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার আলুর দমটাও হয়ে গেছে। কি দুর্দান্ত টেস্টের হয়েছে। কাশ্মীরি আলুর দম এটা করেছি একটু অন্যরকম করে। আর সঙ্গে নানপুরি রয়েছে গরম গরম। এবার পরিবেশন করে নেব। দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা একদমই অপশনাল, দিলেও পারো না দিতেও পারো। দিলাম সেন্টটা আরও ভালো আসার জন্য। হয়ে গেছে আমার নানপুরি আর কাশ্মীরি আলুর দম একদম কমপ্লিট। এই যে